প্রভু, আপনি যদি আদেশ করেন তাহলে আমি এক্ষুনি যুদ্ধ বন্ধ করে দেব। তুমি বিশ্ববিজেতা হতে চাও, তাই তো বানাসুর? আমি এই মুহূর্তে ঘোষণা করছি যে বানাসুর হলো বিশ্ববিজেতা। কিন্তু আবার শ্রীকৃষ্ণের সাথে দ্বন্দ্ব করবে না তুমি। প্রভু, আমি কথা দিচ্ছি যে আর কোনোদিন যুদ্ধ করব না, কিন্তু যদি কৃষ্ণ আমায় প্ররোচিত করে তাহলে? এমনটা হবে না। আর যদি কখনো এরকম হয় তাহলে আমি তোমার পক্ষেই থাকব। এবার ফিরে যাও এখান থেকে। হে প্রভু, আমার ভক্ত আমার আরাধ্যকে কষ্ট দিয়েছে, তাই আমি ক্ষমা প্রার্থী। আর সময় থাকতে আমার আরাধ্য আমার মহাদেব আমাকে সাহায্য করতেও চলে এলেন। আপনাকে ধন্যবাদ মহাদেব। আমি তো আসতামই প্রভু, কারণ যদি আজকে না আসতাম তাহলে এই যুদ্ধ প্রলয় আনত। কিন্তু নিয়তি যা লিখে রেখেছে তা তো অবশ্যই হবে মহাদেব। আজ হয়তো এই যুদ্ধ আটকালো, কিন্তু চিরকালের জন্য নয়। আকাশ আবার পরিষ্কার হয়ে গেছে, তার মানে যুদ্ধ থেমে গেছে। কিন্তু তা কি করে হতে পারে? বানাসুর আর শ্রীকৃষ্ণ দুজনেই মহাশক্তিশালী। হয়তো ওনাদের মিত্রতা হয়ে গেছে। আপনি এখানেই থাকুন মা, আমি লক্ষণাকে রক্ষা করতে যাচ্ছি। শাম্ব, হিংসাত্মক কাজ করো না। আপনি চিন্তা করবেন না মা, এবার যা হবে আমাদের মঙ্গলের জন্যই হবে। আমাদের অর্থাৎ আমার আর আপনার জন্য মা, কৃষ্ণের জন্য নয়। এমন পরিস্থিতি সৃষ্টি করব আমি যে কৃষ্ণ আর বানাসুর একে অপরের মৃত্যু পর্যন্ত যুদ্ধ করবে। আমি আপনাদের সবাইকে স্বয়ম্বর সভায় স্বাগত জানাচ্ছি। আর যে প্রতিযোগিতা জয়ী হবেন তাকে রাজকুমারী স্বামী হিসেবে বরণ করা হবে। এখন স্বাগত জানাই হস্তিনাপুরের রাজকুমারী দুর্যোধনের কন্যা কুমারী লক্ষণাকে। যুদ্ধ ধ্বজা নিয়ে ইনি কে আসছেন? আক্রমণের জন্য প্রস্তুত হও, সাবধান! যুদ্ধনাদ এখন? সাবধান, কোন এক যোদ্ধা এসেছে রথে করে। যুদ্ধ ধ্বজা নিয়ে উনি সোজা মহলের দিকে আসছেন। কে ইনি? দাঁড়াও, কেন এখানে এসেছো? স্বয়ম্বরের মতো শান্তিপূর্ণ সমারোহতে বিঘ্ন উৎপন্নকারী, পরিচয় দাও নিজের। যোদ্ধার পরিচয় তার প্রহারের মাধ্যমে হয়ে থাকে, যা আমি দিয়ে দিয়েছি। যদি বংশের পরিচয় জানতে চান তাহলে শুনুন, আমি জাম্ববতীর পুত্র শাম্ব, দ্বারকার যুবরাজ।
আর আমার ভাইপো অনিরুদ্ধর লক্ষণাকে পছন্দ, তাই আমি এখানে এসেছি। এটা হলো স্বয়ম্বর, নারীর ইচ্ছের মান দেওয়া হয় এখানে। আর তোমার এত বড় দুঃসাহস যে আমাদেরই সামনে অপহরণ করার হুমকি দিচ্ছ। ভুলে যেও না তুমি কাকে আহ্বান জানাচ্ছ। এই ভুলটা করতে যেও না, এরকম যেন না হয় আপনার সম্পূর্ণ শরীরে শুধু এই মুকুটটাই অবশিষ্ট থাকে। তোমার এত অহংকার সেটা ভেঙে যাবে। লক্ষণার কাছে পৌঁছানোর আগে আমাদের সম্মুখীন হতে হবে। হ্যাঁ, এত বড় কথা যখন, তখন দেখি আমাকে কে আটকায়। আজ লক্ষণা তো আমার সাথেই যাবে। আমি মহাদেবের আশীর্বাদ, আমি রুদ্র শাম্ব। আমার সাথে চলো লক্ষণা। আমি জানি যে এমনিতেও তুমি এই বিয়ে করতে চাও না। চলো আমার সাথে। আমি এখান থেকে রাজকুমারী লক্ষণাকে লুকিয়ে নয়, বলপূর্বক নিয়ে যাচ্ছি। যদি নিজের রাজ্য আর নিজের প্রজার প্রাণ প্রিয় হয়ে থাকে তাহলে মনে রাখবে সমগ্র সংসার যেন এইটা জানে যে শাম্ব কৃষ্ণের পুত্র। অনিরুদ্ধর কথায় রাজকুমারী লক্ষণার স্বয়ম্বরে এসে তাকে অপহরণ করেছেন। মনে রাখবেন শুধু এবং শুধুমাত্র কুমার অনিরুদ্ধই এর জন্য উত্তরদায়ী। কৃষ্ণ, আজ আকাশ এরকম ভয়ানক কেন? এটা কিসের সংকেত? সংকেত দিচ্ছে এক মহাপ্রলয়ের। এমন একটা যুদ্ধ যা না আজ পর্যন্ত কেউ দেখেছে আর না কেউ শুনেছে। তোমার কথার অর্থ কি? এক্ষুনি জানতে পারবে রাধা। দ্বারকাধীশের জয় হোক। কুমার শাম্ব হস্তিনাপুরের কাছের এক প্রদেশে গেছেন। হস্তিনাপুরের কাছে? কিন্তু ও তো পাঞ্চালে যাচ্ছিল, তাহলে অন্যদিকে কেন গেল? হয়তো এটাই নিয়তির পথ রাধা। শাম্ব নিজেই জানে না যে ওর এই ক্রোধ, এই অনুচিত ভাবনা, এই মানসিকতা ওকে কোন দিকে নিয়ে যাচ্ছে, কোন বিনাশের দিকে নিয়ে চলেছে। কিন্তু শাম্ব কেন বিনাশ ডেকে আনছে কৃষ্ণ? কিছুই বুঝতে পারছি না। তুমি কিভাবে বুঝতে পারবে রাধা? ভবিষ্যতের গর্ভে কি লুকিয়ে রয়েছে তুমি জানো না। শাম্ব যা কিছু করছে তা ভেবেচিন্তেই করছে। ও নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য যে পথ বেছে নিয়েছে তা হলো মহা বিনাশকারী রাধা। কুমারী উষা, লক্ষণাকে অনিরুদ্ধর কথায় স্বয়ম্বর থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে আর কোনো একটা অজ্ঞাত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। বিশ্বাস হচ্ছে না যে অনিরুদ্ধ এরকম করতে পারে। চিত্রা, অনিরুদ্ধ শাস্তি পাওয়া উচিত। তোমার কাছে মায়াবী শক্তি আছে তো? হ্যাঁ। তাহলে ওকে অপহরণ করো। কিন্তু দ্বারকা তো দিব্য শক্তি দ্বারা সুরক্ষিত করা আছে, ওখান থেকে অনিরুদ্ধকে অপহরণ করা সম্ভব নয়। তাহলে নজর রাখো ওর ওপর, আর ও সীমা অতিক্রম করলে অপহরণ করো। Krishna 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 Krishna